নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের নিরামিষ মোচার কোফতা কারি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। মিস্টার পার্থ চ্যাটার্জি আমাকে এই মোচার কোফতা কারিটা বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন, তাই এই রেসিপিটা আমি নিয়ে আসলাম স্পেশালি মিস্টার পার্থ চ্যাটার্জির জন্য এবং সবার জন্য তো অবশ্যই। আজকে যেভাবে দেখাবো সেটা হলো অত্যাধিক বেসন না দিয়েও যে মোচার কোফতাকারিটা বানানো যায়, প্লাস খুব সুন্দর যে খেতে হবে। অনেক সময় অত্যাধিক বেসন দেওয়ার ফলে বা বাইন্ডিং এজেন্ট দেওয়ার ফলে মোচার কোফতাকারির মোচাটাই বুঝতে পারা যায় না, মানে খেয়ে অনুভব করা যায় না। সবই মনে হয় যেন একই জিনিস সব কোফতাকারিগুলো। কিন্তু আজকে আমি যেভাবে করে দেখাবো, যেটা আমাদের বাড়িতে রান্না করা হয়, আমার ঠাকুমাকেও দেখেছি, আমার মাকেও দেখেছি, যত কম বাইন্ডিংয়ে এটা করা যাবে তত টেস্টি হবে। আর কম তেলে এই রান্নাটা আজকে করে দেখাবো, যাতে যারা হেলথ কনসিয়াস, যারা আমার বেশি তেল দেওয়া নিয়ে একটু সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ হতে চলেছে। চলুন দেখে নিই কীভাবে এই মোচার কোফতাকারিটা আমি নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাই। প্রথমে নিয়ে নেব একটা মোচা, আর মোচা যখনই নেবেন একদম টাটকা মানে ফ্রেশ মোচা নেবেন। এবার মোচার ওপরের যে খোলাগুলো আছে লাল কালারের বা ব্রাউন কালার যেটাই বলুন, সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে এক এক করে, আর ভেতরের থেকে ফুলগুলো নিয়ে নিতে হবে। ফুলগুলো নিয়ে কিভাবে ছাড়াচ্ছি দেখে নিন। আমি এর আগেও কিন্তু মোচার নিরামিষ ঘন্টতে কিন্তু দেখিয়েছিলাম কিভাবে মোচা ছাড়াতে হয়, ওটা পুরো ডিটেলস ভিডিও দেওয়া আছে। এইবার এর ভেতরে একটা দেখবেন শক্ত ডাঁটার মতো অংশ এবং মাথায় একখানা ছোট্ট গোল মতো অংশ থাকে। ওই জিনিসটা কখনোই নরম হয় না এবং ওটা খেলে পেট খারাপ অবধারিত, তাই ওটাকে কিন্তু ফেলে দিতেই হবে। আর নিচের যে একটা অংশ দেখুন ছোট্ট পাপড়ির মতো, ওটা কিন্তু শক্ত, ওটাও কিন্তু গলে না। এই দুটো জিনিসকে কিন্তু ফেলে দিতে হবে। আরও একটা দুটো ফুল আমি এইভাবে ছাড়িয়ে দেখাচ্ছি পরপর, দেখুন ভালো করে। এইভাবে জানি অনেকেই মোচা ছাড়াতে পারেন, তাও আমি দেখাচ্ছি যারা নতুন তাদের সুবিধার্থে। এইবার এক এক করে আমি এইভাবে মোচাগুলো সব ছাড়িয়ে নেব। এইবার দেখুন আমি মোচা সব ছাড়িয়ে নিয়েছি। এইবার কিভাবে কাটবেন, একদম মিহি করে কাটতে হবে। দেখুন আপনাদেরকে একটু ডেমো দেখিয়ে দিই, পুরোটা তো দেখানো সম্ভব নয়, কিছুটা দেখিয়ে দিচ্ছি। একদম মিহি করে ছুরি দিয়ে কেটে নিতে হবে, যত কুচি করতে পারবেন তত ভালো। সে বটি দিয়ে করুন বা ছুরি দিয়ে করুন, যেভাবেই করুন, চপারে দিয়েও কিন্তু আপনারা কুচো করে নিতে পারেন। কিছু ফুল আমি কেটে দেখালাম, আর মাঝখানে যে অংশটা দেখুন, মোচার মাঝখানের অংশটা, সেটা কিন্তু আমি প্রথমে 4 ফালা করে নেব। এই 4 ফালা করতে গিয়ে একটা জিনিস মনে পড়লো, এর কিন্তু একটা স্পেশাল রেসিপি যেটা আমার বাড়িতে বরাবর হয়। মোচা আসলেই দুটো করে মোচা অবশ্যই নিয়ে আসতে হবে বাজার থেকে, কারণ এই ভেতরের অংশটা স্পেশাল একটা ফ্রাই আছে পুর দিয়ে। সেই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ওটাও কিন্তু দেখে নিতে পারেন। দুর্দান্ত লাগে গরম ভাতে গন্ধরাজ লেবু দিয়ে, ওটাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা দেখতে দেখতে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার জন্য বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে আবার ভুলবেন না যেন, তাহলে কিন্তু নেক্সট রেসিপি সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে। দেখুন ভেতরের অংশটা 4 ফালা করে নিয়েছি। এইবার এটাকে মিহি করে কুচিয়ে নেব, যতটা সম্ভব পারবেন ততটা মিহি করবেন। এইবার এই কুচনো মোচাগুলো একটা বাটির মধ্যে রেখে দেবো। এর মধ্যে আমি হলুদ জলে ভিজিয়ে রাখবো, এটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। কোচানোর পরে আমি এটা হলুদ জলে ভিজিয়ে রাখবো। এর আগের রেসিপিতে আমি ওইভাবে ইন ডিটেলসে পুরো দেখিয়ে দিয়েছি, সেটা আপনারা কিন্তু একবার দেখে নিতেই পারেন, তাহলে কিন্তু মোচা কালো হবে না। এইবার দেখুন আমি একটা প্রেশার কুকারের মধ্যে এই কুচনো মোচাটা মানে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, কালারটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন হলুদ জলে ভেজানো আছে। পুরোটা আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল, যতটা মোচা তার হাফ জল দিতে হবে।
যাতে জলটা অপচয় না হয়। এবার একটা বড় সাইজের আলু হাফ করে কেটে দিয়ে দেবো আর পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আর মোচার কষের জল ফেলে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ ওর মধ্যে প্রচুর কষ বেরোয়, একদম কালো হয়ে যায়, সেটা রান্নায় দিলে আবার রান্নার কালার চেঞ্জ হয়ে যায়। এইবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি হাই ফ্লেমে 4 থেকে 5টা হুইসেল দিয়ে নেবো। 5টা যখন হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে দিয়ে টানা 15 মিনিট লো ফ্লেমেই রেখে দিতে হবে। তাতে যদি 2-3টে হুইসেল পড়ে তাতে কোনো অসুবিধা নেই। মোচা ভালো করে নরম করতে হবে যাতে ভালো করে গলে যায় এবং হাত দিয়ে চটকাতে সুবিধা হয়। চলুন, 4-5টা সিটি পড়ে গেছে। এবার লো ফ্লেমে আমি এভাবেই রেখে দেবো 15 মিনিট। ঠিক ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এইবার ফ্লেমটা অফ করে দিলাম আর হুইসেলটা আর মানে ভেতরে যে দমটা আছে সেটা রাখার দরকার নেই। হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে এর প্রেশারটা আমি ইমিডিয়েট রিলিজ করে দিচ্ছি। দেখুন প্রেশার রিলিজ করার পর ঢাকনাটা খুলে নিলাম। মোচাগুলো দেখেই বুঝতে পারছেন নরম হয়ে গেছে। এবার তুলে একটু দেখে নিই হাত দিয়ে টিপে, হ্যাঁ একদম নরম হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিতেই গলে গেল। এইবার এই জল থেকে আমি মোচাগুলো তুলে নেব, সেটা আর আপনাদেরকে দেখাচ্ছি না, আলু আর মোচা দুটোই তুলে নেব। আর এই কষ ভর্তি জলের আর কোনো প্রয়োজনীয়তা নেই। যাদের মনে হয় এই জলটা দেওয়া দরকার তারা কিন্তু রান্নায় দিতে পারেন, কিন্তু এই কষযুক্ত জল আর দেওয়ার কোনো দরকার নেই আমার বলে মনে হয়। আর মোচাটাকে কিন্তু এই জল থেকে ভালো করে তুলে নেব আমি ছেঁকে। দেখুন আমি এটাকে তুলে নেওয়ার পর ভালো করে ছড়িয়ে রেখেছিলাম এবং ঠান্ডাও হয়ে গেছে। একটা থালা এরকম করে যদি ছড়িয়ে রেখে দেন যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এইবার আলুর চোকলাগুলো আমি ছাড়িয়ে নেব। এইবার প্রথমে মোচাটাকে হাত দিয়ে কচলে একদম গলিয়ে দিতে হবে। যতটা পারবেন ততটা হাত দিয়ে কচলাবেন। যখন দেখবেন মোচাটা ভালো করে কচলে নরমাল হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, তখন এই আলুটাকেও একদম ম্যাশ করে দিতে হবে, মানে গলিয়ে দিতে হবে। তারপরে একসাথে মোচার সাথে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা যাতে কোফতাটা খেতে দারুণ হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দেবো হলুদ গুঁড়ো, অত্যাধিক দেওয়ার দরকার নেই হলুদ। দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কিছু পরিমাণে গরম মশলা দিয়ে দিতে হবে, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ। অত্যাধিক দেবেন না, কারণ গ্রেভিতেও লবণ পড়বে আর কোফতা কিন্তু গ্রেভির রসটা ভালো মতো করে টানবে, তাই বুঝে দেবেন। তারপরে দিয়ে দেবো কিছু পরিমাণে একটুখানি সুগার পাউডার, মানে চিনির গুঁড়ো, টেস্টটা ব্যালেন্স করার জন্য। এইবার দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা কুচো। কাঁচা লঙ্কা বাটা থাকলে সেটাও দিতে পারেন, আর ঝালটা আপনারা কিন্তু বুঝে দেবেন। এই যে কোফতাটা বানাচ্ছি এটা আপনারা কিন্তু ভাজার পরেও শুধুই খেয়ে নিতে পারবেন ডালের পাতে, কোনো সমস্যা নেই। তারপরে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। নিয়ে কিছুটা পরিমাণ নিয়ে হাতে মন্ড করে দেখে নেব গোল হচ্ছে কি না। হ্যাঁ গোল হচ্ছে, তবে তারপরেও আমার মনে হচ্ছে এর বাইন্ডিংটা একটু সমস্যা হতে পারে যখন ভাজবো। তাই এখানে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ ছাতুর বেসন বা ছাতুর, মানে যেটা আপনারা নর্মাল ছাতু খান সকালবেলা ব্রেকফাস্টে, সেই ছাতু। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ ছাতু ইউজ করলাম। দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এবার বোঝা যাচ্ছে গোল করে হাতে নিয়ে বাইন্ডিংটা মজবুত হয়েছে। চলুন এবারে কি করে কম তেলে ভাজি সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। এইবার একটা পাম প্যান নিয়ে নিয়েছি এবং অলরেডি হাই ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম। এইবার প্রতিটা গোল অংশতে অল্প অল্প করে তেল দিয়ে দেবো, আর তেল দেওয়ার পর যখন গরম হয়ে যাবে এই মোচার বলগুলো এই গোলের অংশের মধ্যে দিয়ে দিতে হবে। আর প্রথমে হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে। ভালো করে 1 মিনিট পরিমাণে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর চামচ দিয়ে আলতো করে উল্টে দিতে হবে। দেখুন অপর পিঠটা যেটা নিচের দিকে ছিল কী সুন্দর ক্রিস্পি হয়ে গেছে।
ভালো করে উল্টে পাল্টে যেই পোর্শনগুলোতে মনে হবে কাঁচা কাঁচা রয়েছে হালকা হালকা করে উল্টে দেবেন। অত্যাধিক কিন্তু টানা হ্যাচড়া করবেন না, নাহলে কিন্তু ভেঙে যাবে। আর অত্যাধিক বাইন্ডিং এজেন্ট দেওয়া মানেই হচ্ছে বেসন বেসন খেতে লাগবে, নয় ছাতু ছাতু। তাই আমার পদ্ধতিতে এইভাবে যদি করেন, কোফতাগুলো হয়তো নরম হবে কিন্তু খেতে হবে কিন্তু দুর্দান্ত। এইবার প্রথম ব্যাচের সব ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নেবো, দিয়ে দেবো আরও কিছুটা তেল। সেকেন্ড ব্যাচও সেমভাবে আমি কোফতার বলগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সেকেন্ড ব্যাচেও ভাজা হয়ে গেছে, এইবার এক এক করে সব তুলে নেব। কোফতা ভাজার কাজ শেষ। কম তেলে কোফতা ভাজা একদম রেডি। যদি আপনাদের কাছে এইরকম আপ্পাম প্যান না থাকে, আপনারাও কিন্তু ডুবো তেলে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু দেখালাম একটা অপশান হিসাবে, যাতে আপনারা অল্প তেলেও কিন্তু কোফতা ভাজা যায়, সেই পদ্ধতিটাই দেখালাম। এইবার গ্রেভিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 3-4টে তেজপাতা ছোটো ছোটো করে কেটে এর মধ্যে। দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া 3-4টে শুকনো লঙ্কা। দিয়ে দেবো 2-3টে দারচিনির টুকরো, 5-6টা সবুজ এলাচ দিয়ে দেবো একটু ফাটিয়ে, 4-5টা টুকরো দিয়ে দেবো লবঙ্গ, আর 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো সাদা জিরে। ফ্লেমটা লোতে দিয়ে ফোড়নটাকে একটুখানি ভেজে নিতে হবে যাতে সুন্দর গন্ধ বেরোয়। এইবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে নেওয়া 2টো বড় সাইজের আলু একটু বড় করে কেটে দেবেন, এতে কিন্তু খেতে বেশ ভালো হয়। আলুটাকে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইবার ফ্লেমটাকে হাইতে দিয়ে কিছুক্ষণ আলুটাকে ভেজে নিতে হবে যাতে একটু গোল্ডেন ব্রাউন হয়ে যায়। আলুটা দেখুন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, একটু হালকা হালকা মার্ক দেখা যাচ্ছে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো ছোটো সাইজের কুচিয়ে নেওয়া টমেটোটা দিয়ে একসাথে কিছুক্ষণ কষে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। যখন ভাজাটা দেখবেন মোটামুটি হয়ে গেছে, তখন এখানে কিছু মশলা অ্যাড করে দেবো। দিয়ে দেবো 2 টেবিল চামচ ভরে ভরে জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1.5 টেবিল চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে এটাকে কষতে হবে, সঙ্গে আলুটাও কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। কিছু সেকেন্ড ভালো করে কষে নিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন তেলটা ওপরের দিকে ভাসা শুরু হয়ে গেছে, অনেকটাই ভালো করে কষে গেছে। তাও এবার ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে আরও ভালো করে 2 মিনিটের জন্য কষে নেব, কন্টিনিউ হাই ফ্লেমে। যত ভালো করে কষবেন তত ভালো। তার মধ্যে একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন অলরেডি কিন্তু আলুটা কেটে গেল, কারণ আলুটা কিন্তু এই যে দমে ভাজাভাজি করলাম তার জন্য আলুটাও সুসিদ্ধ হয়ে গেছে। আর মশলার সাথে কষেছি বলে আলুর মধ্যেও কিন্তু সব ফ্লেভার ঢুকে গেছে। ভালো করে কষানোর পর একটু টেস্ট করে দেখে নেবেন। আমি এখানে টেস্ট করেছি, কারণ ঝোলের জন্য তো লবণ লাগবেই। দেখলাম লবণের পরিমাণ অনেকই কম, তাই এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে দিয়ে এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা কোফতা ততটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। আমি এখানে 4 কাপ জল ইউজ করেছি। এটাকে ফুটতে দেবো আলুর সঙ্গে। আর এই ঝোল কিন্তু একটুখানি পাতলা থাকতে থাকতে নামিয়ে ফেলতে হবে, কারণ কোফতা কিন্তু প্রচণ্ড পরিমাণে এই ঝোল অ্যাবজর্ব করে। পরে কিন্তু কোনো গ্রেভি থাকবে না যেটা ভাতে মেখে খেতে পারবেন। তারপরে ভালো করে মিক্স করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 4টে চিরা কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা দিলেই হবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো, টেস্টটা ব্যালেন্স করার জন্য। এইবার হাই ফ্লেমে এই ঝোলটাকে ফুটিয়ে নেব, আর আলুটা যতটুকু সুসিদ্ধ হওয়া বাকি আছে সেটাও সুসিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে কেটে গেল। ঝোলটা ফুটতে ফুটতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি গরম মশলা। অত্যাধিক দেবেন না, তাহলে কিন্তু গরম মশলা ফ্লেভারটা বেশি স্ট্রং হয়ে যাবে।
গরম মশলা দিয়ে দেওয়ার পর এইবার দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি, দিয়ে সব কিছুকে মিক্স করে দিতে হবে। আর ঝোলটা টেস্ট করে দেখে নেবেন, যদি দেখেন নুন ঝাল মিষ্টি একদম অ্যাকুরেট, তাহলে বুঝবেন একদম পারফেক্ট গ্রেভি রেডি। আর এরম অবস্থাতেই কিন্তু নামাতে হবে। আমার ঝোল একেবারে রেডি। এইবার চলে এসেছি কোফতায়। দেখুন আমি একটা থালার উপরে সুন্দরভাবে কোফতাগুলো সাজিয়ে নিয়েছি। একটুখানি কাঁধটা উঁচু এরম থালা নেবেন। আর এই যে ঝোলটা বানালাম গ্রেভিটা, এই কোফতার ওপরে সুন্দর করে ঢেলে দিতে হবে। আর ভালো করে একটুখানি ছড়িয়ে দিতে হবে আলু আর বাদবাকি যে ফোড়নটা দিয়েছেন সুন্দরভাবে। এই যে ঝোলটা ছড়িয়ে দিলাম, এই কোফতা, এই যে ঝোলটা মনে হচ্ছে টেলটেলে ঝোল, তো ঠিক 15 মিনিট বাদে দেখবেন এই ঝোল সব অ্যাবজর্ব করে টোপা টোপা কুলের মতো হয়ে গেছে বা রসগোল্লার মতো হয়ে গেছে এই কোফতাগুলো। আমি যে পদ্ধতিতে কোফতাটা করে দেখালাম, এই কোফতা কিন্তু ঝোলে দিয়ে করলে ভেঙে যাবে। অত্যাধিক যদি বাইন্ডিং এজেন্ট মানে বেসন, চালের গুঁড়ো যাই বলুন সেগুলো দিয়ে করেন, তাহলে কোফতা ঝোলে দিয়ে ফোটাতে পারবেন। কিন্তু যদি অথেন্টিকভাবে মানে এই রকমভাবে যদি আপনি মোচার কোফতা খেতে চান, একদম মোচাটাই পাবেন কোফতার মধ্যে, তাহলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে হবে। রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।